এই বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, শাহ অলিউল্লাহর বাংলাদেশ, মুজাদ্দিদে আলফে সানির বাংলাদেশ, শায়েখ আহমদ সিরহিন্দির বাংলাদেশ, হুসাইন আহমদ মাদানির বাংলাদেশ। এই বাংলাদেশ রবি ঠাকুর বঙ্কিমচন্দ্রদের নয়। সে কারণে এখানে কারো কোনো ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না। কোন স্বৈরাচার বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াক, এটা আমরা আর বরদাস্ত করব না। ন্যায় ইনসাফের ভিত্তিতে মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করে আমরা এই দেশে একটি শান্তির সমাজ, একটি বৈষম্যহীন সমাজ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আর এটা আমরা বিশ্বাস করি যে বৈষম্যহীন সমাজ, মানবিক বাংলাদেশ গড়ে ওঠার জন্য যেই ফর্মুলার প্রয়োজন, সেটা দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্রের মধ্যে নেই, দুনিয়ার কোনো আদর্শের কাছে এটা নেই। এটা আছে আল্লাহর পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআনের কাছে। সেই কোরআনের সবক অনুযায়ী আমাদেরকে এই দেশটাকে গড়ে তোলার জন্য চেষ্টা চালাতে হবে। সম্মানিত ভাইরা, সেই জন্যে কিছু করণীয় আমাদের আছে। আমি সেই বিষয়গুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর করণীয় হচ্ছে আমাদের ঐক্যকে অত্যন্ত সিমেন্টেড রাখতে হবে। বুনিয়ানুম মারসুসের মতো সকল ইসলামী দল ওলামায়ে কেরামের ঐক্য গড়ে তুলতে হবে। কারণ 5ই আগস্টের আগে ভারত এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল 4 দলীয় জোটকে আলাদা করার জন্য, ভাঙার জন্য। তারা এতে সফল হয়েছে। এখন আর 4 দলীয় জোটও নেই, 20 দলীয় জোটও নেই। আমরা ফেল করেছি এখানে। আর এখন ভারত আওয়ামী লীগ সহ তাদের প্রেতাত্মাদের টার্গেট হচ্ছে ওলামায়ে কেরামের মধ্যে যাতে কোনো ধরনের ঐক্য হতে না পারে, তারা যাতে এক বাক্সি ইলেকশন করতে না পারে, এটাকে ঠেকাতে হবে। এই ষড়যন্ত্র এখন চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে। এই জন্যে ঐক্য বিরোধী কোনো বক্তব্য, কোনো কথা, কোনো লিখনি, কোনো কিছুই করা যাবে না জামাতের অন্তত নেতা কর্মীদের পক্ষ থেকে। অন্যরা আমাদেরকে টিপ্পনি কাটবে, আমাদেরকে ইঙ্গিতে কথা বলবে, বিভিন্নভাবে কথা বলবে। আমরা এই ধরনের কথাও বলবো না। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী লড়াইতে আমরা অবতীর্ণ হতে চাই। এটা জামাত ইসলামীর ডিরেকশন, কেন্দ্রীয় সিদ্ধান্ত। কোনো ভাবাবেগে ঐক্য বিরোধী কোনো কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের বলা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এদেশে দীর্ঘদিন থেকে ইসলাম ভীতি মানুষের মধ্যে বিরাজ করছে। ইসলাম বিরোধী শক্তি ইসলামকে ব্যঙ্গ বিদ্রুপ করে ইসলামের বিভিন্ন শিক্ষা দীক্ষার উপরে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে একটা ভীতি জাগ্রত করেছে যে শরিয়া আইন চালু হলে তোমাদের হাত একটাও থাকবে না, শরিয়া আইন চালু হলে নারীদেরকে প্রস্তর আঘাতে হত্যা করা হবে। এই ধরনের বহু ইসলাম ভীতি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা ইসলামের মুখপাত্র ওলামায়ে কেরাম তাদের বক্তব্যের মাধ্যমে মানুষের মধ্য থেকে এই ভীতি দূর করতে হবে, মানুষের মধ্যে আশাবাদ জাগ্রত করতে হবে যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত। ইসলাম যদি কায়েম হয় তাহলে মানুষ সব দিক থেকে নিরাপদ হবে, শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, অর্থনৈতিক জীবনে স্বয়ংবরতা আসবে, সামগ্রিকভাবে এই দেশটি একটি শান্তির আবাসে পরিণত হবে। এটা ইসলামই পারে। আমরা 54 বছরের বাংলাদেশে, 25 বছরের পাকিস্তানে শাসক গোষ্ঠীকে আমরা দেখেছি, তারা জনগণকে ধোঁকা দিয়েছে, তারা লুটপাট করেছে, নিজের আখের গুছিয়েছে।
এই সমাজের মানুষের কল্যাণে তারা ভূমিকা পালন করতে পারে নাই। সুতরাং এই ব্যর্থতার পটভূমিতে আজকে জনগণ ইসলামপন্থীদের প্রতি যে আশাবাদ তাদের মধ্যে জাগ্রত হয়েছে, এই আশাকে বাস্তবে আমাদেরকে রূপ দিতে হবে। সেজন্য কোনোভাবেই জনগণ যাতে ইসলাম ভয়ে, ইসলাম ভীতিতে ভুগতে না পারে, এ ব্যাপারে আপনাদেরকে যুক্তি তর্ক দিয়ে, দলিল আদিল্লা দিয়ে ইসলামের সৌন্দর্য এবং আকর্ষণ সমাজের মানুষের কাছে তুলে ধরতে হবে। আমাদের আরেকটি কাজ হচ্ছে জনগণকে এটা বুঝানো যে ভোট একটা আমানত। আপনি যদি সৎ লোককে ভোট দেন, তার সকল নেক কাজের সওয়াব কবরে আপনি পাবেন, বেঁচে থাকলে সমাজেও আপনি উপলব্ধি করবেন। আর যদি অসৎ লুটেরা, চাঁদাবাজ, চোর, গুন্ডা, বদমাশকে আপনি ভোট দেন, তাহলে তার সকল অপকর্মের গুনাহ আপনার আমলনামায় লিখা হতে থাকবে। এইভাবে ভোটের আমানত যাতে সঠিক পাত্রে মানুষ প্রয়োগ করতে পারে, অপাত্রে যাতে এটাকে না রাখে, এই ব্যাপারে মানুষের মধ্যে অনুভূতি জাগ্রত করতে হবে, মানুষের চেতনাকে জাগ্রত করতে হবে, মানুষকে সেই দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা এদেশের মুসলমানরাই শুধু নাগরিক নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি প্রায় 8% এদেশের নাগরিক। তারা যাতে এটা বুঝতে পারে যে জামাত ইসলামী যে ইসলাম কায়েম করতে চায়, ইসলামী দলগুলো যেই দেশ তারা চায়, সেই দেশ যদি হয়, তাহলে আমরা অমুসলিম দেশের চেয়েও আমাদের ধর্মকর্ম আমরা ভালোভাবে করতে পারবো, ভালোভাবে জীবন জিন্দেগি যাপন করতে পারবো। ইসলাম আমাদেরকে এক্ষেত্রে বাধা দেবে না। অমুসলিমদের মধ্যে এই আত্মবিশ্বাস, এই আস্থা আমাদেরকে আমাদের বক্তব্যের মাধ্যমে জাগ্রত করতে হবে। তারাও বাংলাদেশের নাগরিক, তাদের ভোট আর একজন মুসলিমের ভোট সমান। তারা যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, তাহলে আমরা একটা অপূর্ণাঙ্গতায় থেকে যাব। এই জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ সকলকেই আমাদেরকে আমাদের আদর্শ উদ্দেশ্যের দিকে আহ্বান জানাতে হবে, এর প্রতি মানুষকে আকৃষ্ট করতে হবে। আগামী নির্বাচনের ব্যাপারে আমরা ইতিমধ্যে বলেছি যে প্রধান উপদেষ্টার ঘোষণা এবং জুলাই সনদ, এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, প্রয়োজনীয় পয়েন্টগুলো সেখানে যুক্ত করতে হবে এবং এই সনদকে সংবিধানের মর্যাদা দিতে হবে, সংবিধানের ভূমিকা তাকে অন্তর্ভুক্ত করতে হবে। এর আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করতে হবে, প্রয়োজনে গণভোট দিতে হবে। তারপরেও আমরা বাকশালের ওই বুকলেট নামক সংবিধানকে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না। নূতন দেশে দ্বিতীয় স্বাধীনতার প্রাক্কালে এই দেশ যাতে প্রকৃত অর্থে একটি সংবিধান লাভ করতে পারে, সেই জন্য জনমত আমাদেরকে তৈরি করতে হবে, মানুষকে সেটা বুঝাতে হবে। আমরা নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছি। সংস্কার যদি না হয়, তাহলে বাংলাদেশের জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। জামাত ইসলামী নির্বাচন চায়, কিন্তু এই নির্বাচন হুন্ডা গুন্ডা বদমাশের নির্বাচন নয়, ভোট দখলের নির্বাচন নয়, কেন্দ্র দখলের নির্বাচন নয়, চাঁদাবাজদের নির্বাচন আমরা চাই না। আমরা চাই বাংলাদেশে অবাধে, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে এই সরকার নিশ্চিত করবে। এটা আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি এবং সারা দেশে এই দাবির পক্ষে জনগণকে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো ধরনের প্রহসনের নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না। ভোট কেন্দ্র যদি কেউ দখল করতে আসে, গ্রামের সাধারণ জনগণকে নিয়ে প্রত্যেকটি ভোট কেন্দ্র আমাদেরকে পাহারা দিতে হবে, যাতে সুষ্ঠুভাবে জনগণ ভোট দিয়ে যেতে পারে। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা এই নির্বাচনে বাংলাদেশে জয় এবং পরাজয়ের ব্যারোমিটার হচ্ছে যারা গত 40 বছর ভোট দিতে পারে নাই তারা। এই যুবক তরুণরা এবার ভোট দিতে পারবে।
31শে অক্টোবর পর্যন্ত যারাই 18 বছর বয়সে পৌঁছবে তাদেরকে ভোটার করা হবে, সরকার ঘোষণা দিয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে কোথায় ভোটার আছে এই তরুণরা 18 বছর বয়সে পৌঁছলেই যাতে আমরা তাদেরকে ভোটার করতে পারি, সে ব্যাপারে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এবার নতুন ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 4.5 কোটি তরুণ ভোটার। এই তরুণদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদেরকে আশ্বস্ত করতে হবে, তাদেরকে বলতে হবে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে তোমাদের বেকারত্ব দূর করব, তোমাদের চাকরির ব্যবস্থা করব, সন্ত্রাস চাঁদাবাজি আমরা দূর করব, তোমাদের যদি চাকরি বাকরি না হয় তাহলে সরকারকে আমরা বাধ্য করব বেকার ভাতার জন্যে, তারপরেও তোমাদের অসহনীয় জীবন এটাকে আমরা এখানে বরদাস্ত করব না। এভাবে তরুণ ভোটারদের কাছে যদি আমরা যেতে পারি, তরুণ ভোটাররা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পক্ষেই দেশের নির্বাচনে ফলাফল বেরিয়ে আসবে। এখন পর্যন্ত দলীয় ভোটার যা আছে তাকে আমরা এই পর্যন্ত যত জরিপ হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কোম্পানি শক্তি তারা জরিপ করেছে, সর্বশেষ জরিপ পর্যন্ত এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, এই সকলের ভোটের যেই ফলাফল এতে প্রায় 73 থেকে 74, 43 থেকে 40 থেকে 43% ভোট তারা প্রকাশ্যে বলেছে আমরা অমুক অমুক দলকে ভোট দেব। বাকি সাধারণ জনগণ প্রায় 65% এরা এখনো সিদ্ধান্ত নেয় নাই কাদেরকে ভোট দেবে, কাদের পক্ষে নির্বাচনে দাঁড়াবে। এই সাধারণ জনগণের কাছে সকল দলের আগে আমাদেরকে পৌঁছতে হবে, তাদের সাথে আলাপ আলোচনা করে ওয়াদা করাতে হবে যে আমরা এবার ইসলামের পক্ষে আছি, ইসলামী দলগুলো যেই বক্স তৈরি করবে সেই বক্সে আমরা ভোট দেব। এই কাজটি আমাদেরকে করতে হবে। নির্বাচনে বড় ফ্যাক্টর হচ্ছে ছাত্র, যুবক, শ্রমিক, ওলামা, ইমাম, এদেরকে ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা, এদের কার্যক্রমের মাধ্যমে যাতে গোটা সমাজের মধ্যে ইসলামের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয় সেই উদ্যোগ আমাদেরকে নিতে হবে।